এক অবিস্মরণীয় বিপ্লবের জন্ম দিয়েছিলেন আপনারা। সেই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ একটি নতুন স্বপ্ন বিনির্মাণের জন্য কাজ শুরু করেছিল। দুর্ভাগ্যজনকভাবে সেই স্বপ্নগুলো ক্রমাগত ফিকে হতে শুরু করেছে। যে জুলাই চার্টার, যে জুলাই সনদের মাধ্যমে আমাদের রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের কথা ছিল, আমাদের স্বপ্নগুলোকে নতুন করে নির্মাণের কথা ছিল, পরিবারতান্ত্রিক রাজনীতির বাইরে যাবার কথা ছিল, তোষামোদের রাজনীতির বাইরে যাবার কথা ছিল, বৈষম্যহীন সমাজ ব্যবস্থার কথা ছিল, আমরা কি সেটা অর্জন করতে পেরেছি? এক কথায় জবাব হচ্ছে সেটা পারিনি। সেটা অর্জনের পথে কি আমরা আছি? দৃশ্যত আমরা এখনো সেই পথে নাই। যে জুলাই চার্টার বাংলাদেশের সকল রাজনৈতিক দল মিলে স্বাক্ষর করেছিল, যে জুলাই চার্টারের পেছনে সমস্ত বাংলাদেশের মানুষের সমর্থন ছিল, গণভোটের মাধ্যমে যে জুলাই চার্টারকে সমর্থন করা হয়েছিল, সেই জুলাই চার্টার 4 মাস হয়ে গেল, বাস্তবায়ন শুরু হলো না। এটা জাতির জন্য লজ্জাজনক, দুর্ভাগ্যজনক। যদি জুলাই চার্টার আমরা বাস্তবায়ন না করি, আবু সাইদ মুগ্ধের রক্তের সাথে বেঈমানি করা হবে, জাতির সাথে বিশ্বাসঘাতকতা করা হবে বলে আমরা মনে করি। আমরা চাই আপনারা প্রতিনিয়ত জেগে থাকুন যে জাতির ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে বারবার দেয়া যাবে না। একটা জাতির তরুণ জনগোষ্ঠী প্রতিদিন রক্ত দেওয়ার জন্য রাজপথে নামবে না। জুলাইয়ের 36 দিনে রক্তের অক্ষরে আমরা যে ইতিহাসটা রচনা করেছি, আপনারা যে ইতিহাসটা রচনা করেছেন, সেই ইতিহাসের পেছনে যে আকাঙ্ক্ষা এবং স্বপ্ন ছিল, সেই আকাঙ্ক্ষা এবং স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রতিটি কাজ মেপে মেপে আমাদের করতে হবে। প্রতিটি স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদেরকে লড়াই করতে হবে এবং প্রতিটি স্বপ্ন আমরা বাস্তবায়ন করব। কারণ যে জনগোষ্ঠী এত বড় বিপ্লব সংগঠিত করতে পারে, তারা বাকি অসমাপ্ত কাজটাও সম্পন্ন করতে পারবে বলে আমি বিশ্বাস করি।